বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজের স্কুল শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি নতুন টপিক আলোচনা করব, সেটা হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সারা বিশ্বের মানে ইংরেজি জগতে যত ওয়ার্ড আছে সকল ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো রুট অথবা বেস ওয়ার্ডস, ঠিক আছে, আর আরেকটি হলো সাবসিডারি ওয়ার্ডস। তাহলে কি বুঝতে পারলাম যে ইংরেজি জগতের যত ওয়ার্ড আছে তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটি হলো রুট বা বেস ওয়ার্ডস, আরেকটি হলো সাবসিডারি ওয়ার্ডস, ঠিক আছে। তো রুট অথবা বেস ওয়ার্ডস হলো ওই সকল ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলোকে সামনে অথবা পিছনে নতুন ওয়ার্ড অথবা ওয়ার্ড সমূহ বা একের অধিক ওয়ার্ড সংযুক্ত করে আবার নতুন আরেকটি ওয়ার্ড তৈরি করা যায়। এগুলো হলো রুট অথবা বেস ওয়ার্ডস, ঠিক আছে। ফর এক্সাম্পল, মনে করো লার্জ অর্থ হলো বড় বা বৃহৎ। এবার এর আগে আমরা প্রিফিক্স হিসেবে ইন যুক্ত করলাম, হয়ে গেল কি এনলার্জ, মানে হলো বড় বা বৃহৎ করা, ঠিক আছে। তারপরে আবার সাফিক্স হিসেবে যদি আমরা পরে যুক্ত করি, এই যে লার্জলি, ব্যাপক ভাবে। আবার সাফিক্স হিসেবে আমরা এনএস যুক্ত করলাম, হয়ে গেল লার্জনেস, মানে বিশালতা। তাহলে আমরা জানতে পারলাম যে রুট বা বেস ওয়ার্ডস হলো ওগুলো যেগুলোর সাথে নতুন লেটার বা অক্ষর যুক্ত করে আবার নতুন নতুন শব্দ তৈরি বা সৃষ্টি করা যায়। এগুলো হলো বেস ওয়ার্ডস। এবার সাবসিডারি ওয়ার্ডস হলো তা যার সাথে নতুন কোনো লেটার সংযুক্ত করা যায় না। নতুন কোনো লেটার সংযুক্ত করে নতুন কোনো ওয়ার্ড সৃষ্টি করা যায় না, তৈরি করা যায় না যেখান থেকে, ওইগুলো হলো সাবসিডারি ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে কিছু আছে রুট বা বেস ওয়ার্ডস, আর কিছু আছে যেগুলো হলো সাবসিডারি ওয়ার্ডস। এবার প্রশ্ন থাকতে পারে যে কোনগুলো সাবসিডারি ওয়ার্ডস আর কোনগুলো হলো বেস বা রুট ওয়ার্ডস, ঠিক আছে। তো সাবসিডারি ওয়ার্ডসগুলো হলো তোমার প্রনাউনগুলো সাবসিডারি ওয়ার্ডস, ঠিক আছে। তারপরে হলো প্রিপোজিশনগুলো সাবসিডারি ওয়ার্ড, তারপরে হলো কনজাংশনগুলো সাবসিডারি ওয়ার্ড, তারপরে হলো ইন্টারজেকশনগুলো সাবসিডারি ওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম যে পরিবর্তন করা যাবে না বা নতুন ওয়ার্ড সৃষ্টি করা যাবে না, সেই পার্সেন্টেজগুলো হলো প্রনাউন, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এগুলোর সাথে নতুন কোনো লেটার সংযোগ করে নতুন কোনো
শোনা যায়? ঠিক আছে। নতুন কোনো কি করা যাবে না, শব্দ তৈরি করা যাবে না। ঠিক আছে, তুমি যদি ইচ্ছে করো পারবে। আচ্ছা দেখি কতগুলো প্রনাউনের উদাহরণ দেই। ধরো হি একটি প্রনাউন, আই একটি প্রনাউন, তারপরে দিস একটি প্রনাউন, দিজ একটি প্রনাউন, তারপরে উই হলো প্রনাউন, ইউ প্রনাউন, ইউর প্রনাউন, ইউরস প্রনাউন। এগুলোর সাথে ইচ্ছে করলেই সামনে কিংবা পিছনে কোনো ওয়ার্ড তুমি কোনো লেটার সংযুক্ত করে নতুন কোনো ওয়ার্ড সৃষ্টি করতে অবশ্যই পারবে না। ঠিক আছে, মাই সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, এভরিবডি, এভরিওয়ান, এসবগুলো হলো প্রনাউন। এদের সাথে সংযোগ করে নতুন কোনো শব্দ তৈরি করা যাবে না। তার মানে হলো এইগুলো হলো, এই সবগুলো হলো সাবসিডারি। এই সবগুলোকে আমরা কি হিসেবে আখ্যায়িত করব? সাবসিডারি ওয়ার্ডস হিসেবে আখ্যায়িত করব। ঠিক আছে, যেমন প্রিপোজিশন ধরো অ্যাট, অ্যাবাভ, অ্যামং, বাই, তারপরে বিসাইড, তারপরে আছে বিসাইডস, হ্যাঁ, তারপরে আছে বিটুইন, তারপরে আছে ধরে নাও আফটার, তারপরে আছে বিফোর, তারপরে আছে বিয়ন্ড, হ্যাঁ, তারপরে আছে বিলো ইত্যাদি এটিসি। হ্যাঁ, তো ফর, অফ, আরও যা যা আছে, বিটুইন, ইনটু, তোমাদের জানা আছে যে প্রিপোজিশনগুলো কী কী। তো আমরা এই প্রিপোজিশনগুলোর সাথে ইচ্ছে করে এই সাবসিডারি ওয়ার্ডস, এগুলো সব কি সাবসিডারি ওয়ার্ডস, এগুলোর সাথে ইচ্ছে করলেই যে নতুন একটি অক্ষর অথবা অক্ষরসমূহ সংযুক্ত করে যে নতুন আরেকটি ওয়ার্ড তৈরি করব, এটা মোটেও সম্ভব নয়, নট পসিবল টু মেক নিউ ওয়ার্ডস এডিং এনি লেটার অর লেটার্স টু দিস পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচগুলির সাথে সংযুক্ত করে কোনো ওয়ার্ড নতুন করে, যেমন কনজাংশন আছে দেখো, অ্যান্ড, বাট, আইদার, অর, নাইদার, নর, ঠিক আছে, দো, অলদো, although, since, as, that। এই যে কনজাংশনগুলো, যেগুলো কনজাংশন মিন্স জয়নিং ওয়ার্ডস, দ্য ওয়ার্ডস হুইচ আর ইউজ টু জয়েন টু সেন্টেন্সেস আর কল্ড কনজাংশনস। তো কনজাংশনগুলো কি কি? এগুলো হলো কনজাংশন, অ্যান্ড, বাট, আইদার, অর, নাইদার, নর, দো, অলদো, সিন্স, অ্যাজ, দো, আরও আছে। তো এগুলোর সাথে ইচ্ছে করে কিন্তু আমরা সিন্সের সাথে কি আরও ওয়ার্ড অ্যাড করতে, আরও লেটার অ্যাড করতে পারবো না, আমরা আরও লেটার অ্যাড করতে পারবো না। ঠিক আছে, তো ইটিসি। তো দো, অলদো, সিন্স, অ্যাজ, অ্যান্ড, বাট, আইদার, অর, নাইদার, নর, এই সবগুলো যেগুলো কনজাংশন হিসেবে, ইফ কনজাংশন হিসেবে ব্যবহার হয়, ওদের সাথে আমরা অন্য কোনো লেটার সংযোগ করতে পারবো না। ফর দ্যাট রিজন দিস ওয়ার্ডস আর সাবসিডারি ওয়ার্ডস। তারপর ইন্টারজেকশন, মনে করো এলাস, এলাস, হুররা, এরকম ইন্টারজেকশন যেগুলো আছে, হ্যাঁ, ফাই, শাই, তো এগুলো যেগুলো ইন্টারজেকশন হিসেবে ব্যবহার হয়। ও, তো এই যে ইন্টারজেকশনগুলো আছে যেগুলো এক্সপ্রেসিং ফিলিং ইজ ইউজড ফর এক্সপ্রেসিং ফিলিংস, তো এগুলোর সাথেও আমরা ইচ্ছে করলে কোনো লেটার বা লেটার্স কি করতে পারবো না, অ্যাড করতে পারবো না, অ্যাড করে নতুন ওয়ার্ড আমরা তৈরি করতে পারবো না। ঠিক আছে, তার মানে হলো এই চারটি যে পার্টস অফ স্পিচ রয়েছে, প্রনাউন, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই চারটি পার্টস অফ স্পিচের সাথে আমরা কোনো
ওয়ার্ড কি করতে পারবো না, কোনো লেটার সংযোগ করতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে তো এই এই প্রনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এই সবগুলো হলো সাবসিডিয়ারি ওয়ার্ডস। আরো বাকি যে পার্টস অফ স্পিচগুলি রয়েছে, ঠিক আছে, বাকি যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু মেমোরাইজ করো। নাউন, অ্যাডজেক্টিভ, তারপরে হলো ভার্ব, তারপরে হলো অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউনের একটু পরিচয় দিয়ে দেই। কোয়ালিফাইং ওয়ার্ডস গুলো হলো অ্যাডজেক্টিভ, আর সংক্ষিপ্তভাবে লিখছি নেমিং ওয়ার্ডস গুলো হলো নাউন, আর ডুইং ওয়ার্ডস গুলো হলো কি ভার্ব, যেগুলো দ্বারা ডুইং কোনো কিছু করা বোঝায়। মডিফাইং verbs and other parts of speech. অ্যাডভার্বের কাজ কি? কাজ হলো মডিফাই করবে ভার্বকে এবং অন্যান্য পার্টস অফ স্পিচগুলোকে। ঠিক আছে, তো একটু পরিচয়টা একটু জেনে নাও, তারপরে আমরা একটু আলোচনা করব যে কি করা যায়। ঠিক আছে, তো আমাদের কাজটি কি? তো আমরা বুঝতে পারলাম যে সাবসিডিয়ারি বা বেস ওয়ার্ডস হলো এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বগুলো। ঠিক আছে, সাবসিডিয়ারি বা বেস ওয়ার্ডস এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তার মানে হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের সাথে, ঠিক আছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের সাথে আমরা নতুন লেটার অথবা লেটার্স যোগ করে কি করতে পারবো? নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারবো। এক্সাম্পল, ধরো নেশন, জাতি, এটা কোন ফর্মে আছে? অবভিয়াসলি নাউন ফর্মে আছে। জাতি, আমরা অর্থটাতে কি কিন্তু বুঝতে পারি। হ্যাঁ, এটা কোন ফর্মে রয়েছে? নাউন ফর্মে রয়েছে। ঠিক আছে, তো এটার সাথে এ এল যুক্ত করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানাতে পারি, ন্যাশনাল। ঠিক আছে, আবার নেশনা, এই এল এর সাথে IZE যোগ করে ন্যাশনালাইজ, এটা কেমন? এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন, এন্ড দেন ন্যাশনালাইজ, জাতীয়করণ করা, ভার্ব, তারপরে ন্যাশনালি LY যোগ করে, সাধারণত LY যোগ করে অ্যাডভার্ব করা যায়। আরও অনেক পদ্ধতি আছে অ্যাডভার্ব করার, যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। ন্যাশনালি, এটা হয়ে গেল অ্যাডভার্ব, জাতিগতভাবে। ঠিক আছে, অথবা জাতীয় পর্যায়ে, জাতিগতভাবে অথবা জাতীয় পর্যায়ে। হ্যাঁ, নেশন, ন্যাশনাল, ন্যাশনালাইজ, ন্যাশনালি। ঠিক আছে,
আমি আরো কয়েকটা ইয়ে দিচ্ছি, তোমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করবা। মনে করো এবিলিটি, নাউন ফ্রম এবল, এডজেক্টিভ endeavor, ভার্ব আর হলো এবলি। ঠিক আছে, কি হয়ে গেল? অ্যাডভার্ব। আরো দেওয়া যায়, ধরো লার্জনেস, বিশালতা, লার্জ, বিশাল, ইনলার্জ, বিশাল করা, লার্জলি, ব্যাপক ভাবে, লার্জলি ব্যাপক ভাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে, লক্ষ্য করো এখানে কিছু ওয়ার্ডের আগে দুটি অক্ষর বা দুটি লেটার্স কি হয়েছে? সংযুক্ত হয়েছে। আবার লার্জ এখানে ইএস যুক্ত, এন ইএস যুক্ত হয়েছে, তার মানে পরে যুক্ত হয়েছে। তো যেটার আগে যুক্ত হয়েছে, ঠিক আছে, এটাকে আমরা বলবো প্রিফিক্স। এই যে প্রক্রিয়াটা, নতুন শব্দ তৈরি করার যে প্রক্রিয়া, মানে একটা বেস ওয়ার্ডের সাথে একটি রুট ওয়ার্ডের সাথে নতুন ওয়ার্ড সংযুক্ত করে যে আরেকটি, আবার কথাটা বলছি শোনো, একটি বেস ওয়ার্ডের সাথে নতুন লেটার সংযুক্ত করে, লেটার বা লেটার সংযুক্ত করে আরেকটি নতুন ওয়ার্ড তৈরি করার যে প্রক্রিয়া, দ্য প্রসেস অফ মেকিং নিউ ওয়ার্ডস, এডিং at the end a new letter or letters, or to the front of the word, letter or letters in order to make new words is called affix. এই পুরো পদ্ধতিটার নাম হলো affix। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার নাম কি? এই সিস্টেমটার নাম হলো এফিক্স। কোন সে সিস্টেম? সিস্টেমটা হলো একটি নতুন ওয়ার্ড সৃষ্টি করার যে প্রক্রিয়া বা পদ্ধতি, এই সিস্টেমটার নাম হলো কি? এফিক্স। ঠিক আছে, এই সিস্টেমটার নাম কি? এই সিস্টেমটার নাম হলো এফিক্স। হ্যাঁ, তো এই পুরো পদ্ধতিটার নাম হলো এফিক্স। তো এই এফিক্স মানে হলো এই নতুন শব্দ তৈরি করার যে প্রক্রিয়া, নতুন নতুন অক্ষর সংযুক্ত করে, এই প্রক্রিয়াটা হলো এফিক্স। আবার এফিক্সটা হলো 3 ভাগে বিভক্ত। ঠিক আছে, কখনো বা আমরা দেখছি এখানে যে দেখো বেস ওয়ার্ড যদি তুমি লার্জ ধরো, সাথে আমরা কি যুক্ত করেছি? এনইএস, মানে পরে যুক্ত করেছি। আবার লার্জ ধরলে এর আগে আমরা ইএন যুক্ত করেছি। আবার এখানে দেখো লার্জ পরে এলই যুক্ত করেছি। তার মানে এটা হয়ে গেল সাফিক্স, মানে পরে যুক্ত করেছি, আর আগে সংযুক্ত করার কারণে এটা হয়ে গেছে প্রিফিক্স। প্রি কথার মানে হলো আগে, ফিক্স কথার মানে হলো বসিয়ে দেওয়া। তা আগে বসিয়েছি, এটার কারণে হয়ে গেছে প্রিফিক্স। আবার কিছু আছে ইনফিক্স। ইনফিক্সটা হলো তোমার মনে করো ফুড, মাঝখানে আমরা যুক্ত করলাম, এটা পরিবর্তন করে এফ ডাবল ও পরিবর্তন করে ডাবল ই দিয়েছি, তখন কি হয়ে গেছে? ফিড। এটা হয়ে যাবে ইনফিক্স। মানে ধরো ম্যান, এটার মাঝখানে এমিয়ান, মেন, এটার মাঝখানে পরিবর্তন করেছি, তো সেই ক্ষেত্রে এটা হয়ে গেছে কি? ইনফিক্স। ঠিক আছে, তাহলে এই যে প্রক্রিয়াটা নতুন নতুন ওয়ার্ড সৃষ্টি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হলো এফিক্স। আর এই এফিক্সকে 3 ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো প্রিফিক্স, আরটার নাম হলো সাফিক্স, আরটার নাম হলো ইনফিক্স। ঠিক আছে,
ধরো লিখলাম সাফিক্স, আরটা হলো প্রিফিক্স, আরটা হলো ইনফিক্স। ঠিক আছে, সাফিক্সটি কি, পরে যদি কোনো লেটার বা লেটার্স সংযুক্ত হয় তখন এটা হয়ে যাবে সাফিক্স। আর আগে যদি করতে হয়, আগে যদি কোনো লেটার বা লেটার সংযুক্ত করতে হয় তখন হয়ে যাবে প্রিফিক্স। আর মাঝখানে পরিবর্তন করে নতুন কোনো ওয়ার্ড সৃষ্টি করলে এটা হয়ে যাবে ইনফিক্স। সংজ্ঞাটা আমরা সাফিক্সের সংজ্ঞাটা এইভাবেই বলতে পারি যে সাফিক্স ইজ এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স added at the end of a word to make another new word. ক্লিয়ার? বাংলায় বলছি, সাফিক্স হলো ওই সকল লেটার অথবা গ্রুপ অফ লেটার্স, মানে অনেকগুলি লেটারের সমন্বয়, যেটা অ্যাট দ্য এন্ড মানে বেজ ওয়ার্ডের লাস্টে সংযোগ করে যেটা তৈরি করা হয় এটাকে বলা হয়, মানে নতুন ওয়ার্ড সৃষ্টি করা হয় এটাকে বলা হয় তোমার সাফিক্স। যেমন ধরো হ্যাপি, ঠিক আছে, এটা লাস্টে আমরা NES সংযুক্ত করলাম, হ্যাপিনেস, এটা হয়ে যাবে সাফিক্স। ঠিক আছে, প্রিফিক্স, প্রিফিক্সের সংজ্ঞাটা এরকমভাবে হতে পারে। প্রিফিক্সের সংজ্ঞাটা হলো ইজ এ লেটার অর গ্রুপ অফ লেটার্স অ্যাডেড, যেটা সংযুক্ত করা হয়, অ্যাডেড টু দ্য ফ্রন্ট অফ এ ওয়ার্ড টু মেক অ্যানাদার ওয়ার্ড। Prefix is a letter or a group of letters which are added in the front of a word to make new word. ঠিক আছে, মানে হলো প্রিফিক্সটা হলো তাই যেটা, প্রিফিক্সটা হলো তাই যে লেটার অথবা লেটার সমূহ, মানে অক্ষর অথবা অক্ষর সমূহ বেস ওয়ার্ডের আগে সংযুক্ত করে নতুন ওয়ার্ড সৃষ্টি করা হয়, এটার নাম হলো প্রিফিক্স। ফর এক্সাম্পল, মনে করো রিচ, বেস ওয়ার্ড, এটার সাথে আমরা ইন যোগ করলাম এনরিচ। মনে করো শিওর, বেস ওয়ার্ড, এর আগে আমরা ইন যুক্ত করলাম এনশিওর। ইনফিক্স হলো মাঝখানে, ঠিক আছে, ফুড হয়ে গেল ফ্যাট, মিল্কম্যান, মিল্কম্যান আমরা এটাকে পরিবর্তন করে বানিয়ে দিলাম মিল্ক এমিয়ানম্যান। ক্লিয়ার? এতটুকু বুঝেছো? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কিভাবে চেঞ্জগুলো করতে হয়, হ্যাঁ, ওইটা আমরা শিখাবো যে কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্বে নেওয়া যায়। ওই প্রক্রিয়াগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।